হঠাৎ অস্থির জয়পুরহাটের চালের বাজার। যৌক্তিক কোনো কারণ ছাড়াই মন প্রতি চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এমন খবরে যেন মাথায় হাত নিম্ন আয়ের মানুষদের। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাত্র কয়েকদিনের ব্যবধানে জয়পুরহাটের পাইকারি বাজারে মিনিকেট, জিরাশাইল ও আটাশ সহ সব চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। অথচ দাম বাড়ার যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। দাম যা ছিল তার থেকে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা সাধারণ মানুষ আসলে কিনে খাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। চালের দাম ছিল ৫০ টাকা, এখন হয়েছে ৬০ টাকা, ৭৫ টাকা। চালের দামটা যদি কমে তাহলে আমাদের তাও কিছুটা বাঁচতে পারবো। চাল কিনতে চালের দাম ৩ টাকা কেজিতে বেশি। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় চালের দাম বেড়ে গেছে। বরাবরের মতো এই অজুহাত ব্যবসায়ীদের। কিনতে হচ্ছে মনে করেন ৬২ টাকা কেজি, আমরা বেচতেছি ৬৪ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত। লোকাল চাউলের চেয়ে এই অর্গানাইজ মিলের খরচও বেশি, চালের দামও বেশি। ১ থেকে ১.৫ মাসের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমে আসবে বলে মনে করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। দামগুলো যৌক্তিক পর্যায়ে যেন থাকে, সামনে আস্তে আস্তে বাজার সঠিক হয়ে আসবে। আর ২-১ মাসের মধ্যে আমাদের নতুন ধান সরবরাহ বৃদ্ধির জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কেউ চালের বাজারে অস্থিরতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। ধানের সরবরাহ কম থাকলেও চালের বাজারটি স্থিতিশীল রয়েছে। ধানের সরবরাহ বৃদ্ধির জন্য আমাদের আগামী ধানের নতুন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় কঠোর হস্তে বাজার মনিটরিং করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। চালের মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা আসলে ওইরকম ভাবে মনে করি না। কারণ হচ্ছে আমরা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন এবং সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমাদের যে বর্তমানে যে মাঠের সেনাবাহিনী আছে, এরা নিবিড় মনিটরিং করতেছি আমরা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন অতিরিক্ত জেলা প্রশাসক। চালের সম্প্রতি মূল্য বৃদ্ধির খবর আমরাও পেয়েছি। যদি এর সাথে যে অসাধু যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং সহ আমাদের মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ।